তো রেসিপি পুরোটাই দেখতে থাকো, স্কিপ করবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, আর বেশি বেশি করে লাইক করবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব স্বাস্থ্যকর এবং টেস্টফুল একটা রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সয়াবিনের তরকারি। তো এটি খুবই কম মশলা এবং নিরামিষ, তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন আর আলু। সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা। আদাটাকে বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো আমি এটা একটা মশলার পেস্ট বানাবো। যেহেতু নিরামিষ হবে, গুঁড়ো মশলা যদি তেলে দিয়ে দিই একদম খেতে বিশ্রী লাগবে, তাই আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে পেস্টটা বানাবো। আর একটু জল দেব, আর একটু জল দিয়ে পাতলা করে নিলাম। এবার পুরো পেস্টটা রেডি। এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল, নুন হলুদটা দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুটাকে ভেজে নেব। আলুটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দেবো উপর থেকে, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো 2 মিনিট পর চলে এলাম। দেখো খুব সুন্দর আলুটা দেখতে লাগছে, এক পিঠ ভাজা হয়ে গেছে আলু। তো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুটা ভাজাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আলুটাকে নামিয়ে নিয়েছি। যে তেলটা বেঁচেছে ওর মধ্যে সয়াবিনটা ভেজে নেব। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। তো সয়াবিনটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো ভাজা খুব সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সয়াবিনটা বেশি পোড়া ভাব চলে এলে তেতো লাগবে, তাই হালকা করে ভেজে নিয়েছি। আলু সয়াবিন রেডি। এবার তরকারিটা রান্না করব। কড়া পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো। এবার দিয়ে দেব 2 টমেটো কুচি। তো টমেটোটা একটু ভালোভাবে গলে যাক, বাদবাকি পেস্ট মশলাটা দেব। একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা গলে যাবে। এবার ভালো করে একটু টমেটোটা কষে নেব। এবার দিয়ে দেব পেস্ট মশলা, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মশলাটা ভালো করে কষে নিয়েছি। ওপর থেকে একটু জল দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু সয়াবিনটা। আলু সয়াবিনটাকে ভালো করে কষে নেব। তো এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখো, একদম মাংসের মতন স্বাদ লাগবে। তো কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জলটা দেব। আমার আলুটা আগেই বলেছিলাম সেদ্ধ হয়ে গেছে প্রায়, তাই একটুই জল দিলাম, অল্প করেই দিলাম, বেশি দিলাম না। তো সয়াবিন আলু একদম রেডি আমার। তো আজকের এই সয়াবিনটা তোমরা বানিয়ে খাবে, আর দেখবে খুবই সুন্দর টেস্টি লাগবে। তো নামিয়ে নিচ্ছি সয়াবিনের তরকারিটা। এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগলো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।